দিদিভাই, তোমার এই শাড়ি ব্লাউজের কম্বো সেটটা তুমি কোথা থেকে কিনেছো, কত দাম নিয়েছে? এই শাড়ি পরা ছবিগুলোতে এরকম কিছু কমেন্টও এসছে, আবার স্টোরি দেওয়াতে কিছু মেসেঞ্জারে মেসেজও এসছে। তো সবাইকে তো আর আলাদা করে বলা যায় না, তো ওই জন্যই একটা ভিডিও বানিয়ে ফেললাম তোমাদের জন্য। এটা একটা একদম নর্মাল জামদানি শাড়ি। তোমরা যে কোনো জামদানি শাড়িতেই কিন্তু এরম সুন্দর একটা কাজ করে শাড়িটার অন্যরকম লুক দিতে পারো। তো আমি কিছুটা লেস কিনে এনেছিলাম, আর সেই লেসটাই আমি সেলাই করে শাড়িতে বসিয়ে দিয়েছি, প্লাস একটা নর্মাল ব্লাউজের মধ্যেও বসিয়ে দিয়েছি। আর দেখো শাড়িটা ঠিক এরকম হয়েছে। সামনেই তো সরস্বতী পুজো আসছে, আর হলুদ শাড়ি সরস্বতী পুজোতে আমরা সবাই পরে থাকি। তো নতুন হলুদ শাড়ি কেনার কোনো দরকারই নেই। বাড়িতে যদি এরকম হলুদ শাড়ি থাকে, শুধু সরস্বতী পুজো বলে না, সামনে তো বিয়ের সিজনও আসছে, তো বিয়েতেও যদি গায়ে হলুদে এরকম একটা সুন্দর লুক ক্রিয়েট করতে চাও, তাহলে পরে অবশ্যই আমার মতো এরকম করে শাড়ি আর ব্লাউজে কিছুটা লেস লাগিয়ে নাও। শুধুমাত্র হলুদ শাড়ি না, তোমরা যে কোনো নানার শাড়িতেই কিন্তু এরকম করে শাড়িটার একদম লুকটা চেঞ্জ করে দিতে পারো। তো অনেকদিন তো ভাবলাম একভাবে পরলাম, তো একটু এরকম নতুনত্ব কিছু করা যাক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের কমেন্টের উত্তর আশা করি আমি দিতে পেরেছি। চলো, টাটা।